নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিসহ চলমান বিভিন্ন ইস্যুতে আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। সংস্কার প্রশ্নেও নিজেদের অবস্থান ব্যাখ্যা করবে বিএনপি প্রতিনিধি দল। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপ কিংবা রাজনীতির মাঠ সব জায়গাতেই ধারাবাহিকভাবে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপি। তবে ডিসেম্বর না আগামী বছরের জুনে নির্বাচন, তা এখনও স্পষ্ট করেনি সরকার। নতুন রাজনৈতিক দল এনসিপির কোনো নেতা, এমনকি একজন উপদেষ্টাও জনগণ আগামী 5 বছর বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন। এটা জনগণ বলছে, আমি তো কিছুই বলিনি। বিএনপি নেতারা বলছেন, নির্বাচন নিয়ে এমন বক্তব্য রাজনীতির মাঠে বিভ্রান্তি ও অবিশ্বাস তৈরি করছে, যা অন্তর্বর্তী সরকার কিংবা রাজনৈতিক দল কারোর জন্যই ভালো হবে না। স্পেসিফিক কোনো কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না, যার কারণেই জনমনে নানা ধরনের সন্দেহ, নানা ধরনের বিভ্রান্তি, ধোঁয়াশা তৈরি হচ্ছে, এবং এটা সরকারের দিক থেকেই হচ্ছে। গণতন্ত্র ভার্সেস সংস্কার যেমন একটা দ্বন্দ্ব, আরেকটা পরিপূরক। গণতন্ত্র হলেই আমি রিফর্ম করতে পারবো। আমি যাই ভাবতেছি, এই ভাবনাগুলোকে আমাকে আইনের আওতায় যদি আনতে হয়, তাহলে আমাকে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দরকার। গত 8 মাসে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েক দফা বৈঠক হলেও এবার আগামী জাতীয় নির্বাচনের জন্য স্পষ্ট ও সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করার জন্য প্রধান উপদেষ্টার সময় নিয়েছে বর্তমানে সবচেয়ে বড় এই রাজনৈতিক দলটি। বুধবার দুপুরে এই বৈঠকে বিএনপির নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক, পাশাপাশি আমাদের প্রত্যাশা তেমন। তো সুতরাং আগে আমি বলবো যে প্রধান উপদেষ্টা এবং উনি যাদের পরামর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে, সরকার পরিচালনা করতেছে, তাদেরকে বুঝতে হবে জনগণের ভাষাটা কি, তাহলে এটা দ্রুত সমাধান হবে। বিএনপি যে বিষয়গুলো, যে দাবিগুলো নিয়ে আলোচনা করছে, বক্তব্য বিবৃতি দিয়ে গেছে, সেই আলোকেই তারা সেখানে কথা বলবেন। আরও যদি প্রয়োজনীয় এজেন্ডার বাইরেও যদি কোনো কথা থাকে, সেটাও দলের যে অবস্থান, দলের যে স্ট্যান্ড, সেটাকেই তারা তুলে ধরবেন, সেটার উপরেই তারা আলোচনা করবেন। আলোচনার মাধ্যমেই সব বিতর্কের সমাধান হবে বলে মনে করছেন বিএনপি নেতারা। আমি চাই এই সরকারের মাধ্যমেই জনগণের প্রত্যাশিত একটি সুন্দর নির্বাচন হোক। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।